হয়? শেড ক্রিয়েট হয়েছে না? আমার শেড ক্রিয়েট হয়েছে। শেড যে এখানে ক্রিয়েট হয়ে দেখছো তো? ওপেনিং ক্রিয়েট হয়। তাহলে এইটার মধ্যে আমার কি করতে হবে? পিকটা ইনসার্ট করতে হবে নাকি? মানে পিক কি জানি তো, ওয়েভ কিয়ানটা ইনসার্ট করতে হবে। তো এটা আমি কিভাবে করব? এই শাটেল বক্সটা, এই শাটেল, এটার নাম কি? শাটেল। এই শাটেলের ভিতরে একটা প্যাকেজ আছে সুতার, না? পার্ট প্যাকেজ। এর নাম পার্ট। তো এই শাটেলটা যখন এই পার থেকে ওই পারে যায়, এই যে এই সুতাটা আসে, দেখো এই যে এইভাবে খুইলা যায়, বুঝতেছো? না বুঝো নাই? তাইলে দেখো এই শাটেলটা কোথায় থাকে? এই শাটেলটা থাকে হচ্ছে এই শাটেল বক্সের ভিতরে, এই যে শাটেল বক্স, ঠিক আছে? এটার নাম কি? শাটেল বক্স। তাইলে আমার কাজ হচ্ছে এই শাটেল বক্স থেকে শাটেলটাকে ওই পারে পাঠানো, না? শাটেলটাকেই পাঠানো। শাটেল গেলে এই তো সুতাও যাবে। সুতাটা তো এই যে ফেব্রিকের ওইখানে লাগানো থাকে না, ওই যে এদিকে সেলভেজে। সো এর যদি ধরে রাখো তাইলে ও খুলে যাবে ওই পাশে, বুঝতেছো? তাহলে শাটেলটাকে ওই মাথায় পাঠাইতে হবে। তো আমি এদিকে কিভাবে পাঠাইতে পারি? একটা হচ্ছে জোরে বাড়ি মেরে পাঠাই দিতে পারি। তো এই কাজটাই করি। এই যে দেখো, এইটা দিয়া জোরে আমি কি করি? বাড়ি মারি, ওইটা ওই পাশে চলে যাবে। দেখতেছো? সবাই সামনে আসো। হ্যাঁ, তোমরা কই থেকে কইছো? ও একটু আরেকবার দেন তো। আরেকবার স্যার, আরেকবার। এইটাই তো বলবো। দাঁড়াও বাবা, আস্তে আস্তে যাও তো তুমি। হাত দিয়ে কিভাবে তোমরা তোমার কি এই যে শাটেলটা, এই শাটেলটাকে এই পিকার কি করবে? এইদিকে ধাক্কা দিয়ে ওই পারে নিয়ে যাবে। ওই পারেও দেখো সেম মেকানিজমটা আছে। ওই পার থেকে ধাক্কা দিবে, আবার এই পারে আসবে, বুঝতেছো? তাহলে প্রতিবার যাবে যে একটা করে পিক ইনসার্ট হবে, ঠিক আছে? তাহলে আমাদের পিকিং বলতে আমরা বুঝবো যে এই যে পিকারটা যে এই যে নিচ্ছি হাতে, ওই যে ওরা বলতেছে স্যার হাতে এত জুড়ে মারবে, হাতে তো দেয় না, হাতে দিছে কেউ, মেশিনে হচ্ছে। তাহলে আমরা আসলে এটাই শিখবো যে এই পিকারটা এই সাদা জিনিসটা। স্যার এটা মেকানিজমটা দেখা যাবে না? একটু বোকা আছো নাকি? আমি আল্লাহ জানে, আমার কথা শোনো আগে, তারপরে জিগাও। তাহলে এই যে সাদা যে জিনিসটা, এটার নাম হচ্ছে পিকার। কি না? পিকার। এই পিকার কেন পিকার? যেহেতু এটা পিকে সাহায্য করে। পিকের জন্য এটা জোরে বাড়ি মারে। এই যে পিকারের মধ্যে যে স্টিকটা, এটার নাম কি? পিকিং স্টিক। হকি খেলার স্টিকের নাম কি? পিকের জন্য যে স্টিক, তার নাম পিকিং স্টিক। বুঝছো? এখন এই পিকিং স্টিকটা একটু থিওরি পড়াই। থিওরিটা হচ্ছে পিকিং স্টিকটা যদি এই শাটেল বক্স, তো এটা শাটেল বক্সের নিচে পিভট করা থাকে, তাহলে এটাকে বলা হয় আন্ডার পিকিং। কি বলা হয়? আন্ডার পিকিং। আর পিকিং স্টিকটা যদি শাটেল বক্সের উপরে, অনেক মেশিনে এই উপরে থাকে পিভট করা, অর্থাৎ এই পিকিং স্টিকটা এই নিচে জয়েন করে না, এই জয়েন্টটা উপরে থাকে শাটেল বক্সের এইখানে, তখন এটাকে কি বলে? ওভার পিকিং। ঠিক আছে? তাহলে আন্ডার পিকিং, ওভার পিকিং পিভট করা থাকে বা জয়েন করা থাকে, তাহলে শাটেল বক্সের নিচে, কার নিচে? শাটেল বক্সের নিচে যদি পিভট করা থাকে তখন একে বলা হয় আন্ডার পিকিং। যদি উপরে থাকে তখন ওভার পিকিং। ঠিক আছে? বুঝছো? তাহলে আমাদের কি ওভার পিকিং না আন্ডার পিকিং? তাহলে আমাদের কাজ হচ্ছে কি কাজ? কোনোভাবে এই পিকিং স্টিকটাকে এই যে সামনে নেওয়ার মেকানিজমটা দেখতে হবে। এইটা আমরা আজকে দেখবো। তো এদিকে আসো সবাই। আমরা তো ওই পারেও দেখতে পারি, কিন্তু এদিকে একটু দেখো। অথবা এই দু একজন ওইদিকেও তাকাইতে পারো, আমি কথাগুলো শুনবো, মিন্টু দেখাবে যে এটা কোন জিনিসটা। এই দিক দিয়ে তো তোমরা তো এইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে দেখাবে। যারা এইদিকে দেখতে পারতেছো, এইদিকে দেখো। এই যে বটম শ্যাফট কিভাবে মোশন পায় এটা তো দেখছোই। কিভাবে মোটর পুলি, মেশিন পুলি, ক্র্যাঙ্কশ্যাফট হুইল, বটম শ্যাফট হুইল, বটম শ্যাফটের মাঝখানে ছিল টেপেট। একবারে দেখো এই জায়গায় যে এই জিনিসটাকে বলা হয় ডিস্ক। কোনটা? বটম শ্যাফট যদি ঘুরে তাহলে এই ডিস্কটা ঘুরবে, সাথে পিকিং বোল্টটাও ঘুরবে। এই পিকিং বোল্টটা যখন নিচে আসবে, দেখো এই সাইড লিভার, এই যে কাঠের নিচে একটা কাঠের দণ্ডটা বসলে দেখতে পারবেন, সুন্দরভাবে দেখতে পারবেন। এটা সাইড লিভার, এখান থেকে ওই লাস্ট পর্যন্ত
ঠিক আছে ওই ওই হ্যাঁ, কাঠের। ওই মাথা মতো কাটে এই যে এখন পিকিংটা কি করবে, এই সাইড লিভারকে যখন ধাক্কা দিবে তখন কি এই সাইড লিভার নিচে নামবে, এইভাবে নিচে নামলে দেখো স্টিক সামনে নেয়, দেখছো? দেখছো? যখন এই সাইড লিভার নিচে নামে, এই যে সাইড লিভারকে যখন নিচে নামাবা তখন পিকিং স্টিক কোথায় যায়? তার মানে এই ডিস্কটা ঘুরতে ঘুরতে যেই পিকিং বোল্টটা এই সাইড লিভারকে ধাক্কা দিয়ে নিচে নামাবে তখন এটা কি হবে, এই সামনে যাবে, দেখছো? এই যে ওইটা যখন নিচে নামে, আমি একটু ইয়ে করতো দেখছো? তোর ফোন নিতে পারনি তার মানে এই আমি পিকিং মুভ বোল্টটা কর কাঠের মধ্যে বারবার ইয়ে করে তাহলে কাঠ কাঠটা নিচে নামতেছে, কাঠটা নিচে নামবে তখন এটা এইভাবে যাবে। এটা কেন সাইড লিভার মানে বুঝছেন? হুম এর জন্য এই যে দেখো লোহার একটা লাগাই না, এটার নাম কি জানি? ডিস্ক। আর ডিস্কের পাশেটা ডিস্ক বল। ডিস্কের পাশেটা হচ্ছে ইয়া লোহার যে ফ্রেমটা লাগানো হয়েছে আর ডিস্কের পাশেটা জানো কি বোল্ট বোল্ট পিকিং বল পিকিং বল পিকিং বোল্ট পিকিং ডিস্ক না লোহার একটা জিনিসকে বারবার নিচে নামান উঠে উপরে উঠে না। Too tough এবং এটা আপনার এটা তুমি একটা লোহার ফ্রেম রে বারবার নিচে নামাবো উপরে উঠাবো, ওই যে দেখেন এই কাঠের সাথে একটা লোহার আছে, কানেক্ট আছে। ওই ওখানে যদি যে সময় টাচ করবে, ওই টাচ করাতে আপনি এটা তো ফিক্স, এই সাইডে কিন্তু fix। ওই সামনে অংশটা ওই জায়গায় আগাটা মানবে। ওইটা হচ্ছে এটা এই আইরন সুতো টাচ করবে। যখন তোমার সাইড লিভার নিচে নামবে এই যে ডিস্কের সাথে বলটা কো, ওই যে ডিস্কের পাশে এই যে ওই যে এই জায়গাটায় মানে একটা বল বাড়ি দিবে, ওই যে ডিস্কের সাথে বলটা এই নিচেরটা ইয়ারে বাড়ি দিলে বাড়ি দিলে পরে এটা নিচে নামবে। এই কোশ্চেনটা করতেছো না তোমাদের, আচ্ছা যারা দেখতে পারো না আবার একটু দেখাবো। এই কোশ্চেনটা করতেছো না, এই যে পিকিং স্টিক সামনে গেল সাইডে আমার পিছনে এসে পড়লো কেমনে? স্প্রিং কোনটা? এই যে এই স্প্রিংটা হচ্ছে এই কাজটা করতেছে, রিভার্সিং স্প্রিং। এটা আয়রন শু দেওয়া হয়েছে এই কারণে কাঠের মধ্যে বারবার তোমার আঘাত করে কাঠটা ভেঙে যায়। ওই যে ওই স্প্রিংয়ের ওইটা পিকিং শু, ওইটা পিকিং শু, এইটা হচ্ছে স্প্রিংয়ের কারণে বেকার সাইড লিভারের সাথে এই পিকিং স্টিকটা একটা ইয়ার দিয়ে আসতো, এটা বলতেছে আমরা কি এই বলতেছে আয়রন। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে যখনই আমরা এইটুক মেনে নিই আগে যে সাইড লিভার নিচে নামলে পিকিং স্টিক সামনে যাবে, আর সাইড লিভারের নিচে নামে এটা আমরা দেখলাম যে নিচে বলতে। ঠিক আছে, এর কি বুঝতে পারছি? ইয়েস স্যার। এটা আমরা মেশিন চালায় দেখব, যারা ওইদিকে ক্লিয়ার হও নাই তারা এটা কি না বলে অনেক সিম্পল। শাটল বক্সের ভিতরে থাকে হচ্ছে আমার শাটলটা, তাহলে শাটলটাকে এই যে দেখো যখন এটাতে জোরে ধাক্কা দেবো তখন এটা সামনে চলে যাবে। আমাদের কাজ হচ্ছে এটাকে সামনে নেয়। এটা কিভাবে নেয়? এই যে এখানে একটা ডিস্ক আছে, এখানে দেখো একটা পিকিং বোল আছে না, এই যখন এই পিকিং বোলটা নিচে নামবে তখন এই সাইড লিভার কি করবে, ধাক্কা দিয়ে নিচে নামাবে। নামা ওইটা নিচে গোটা দিয়া দেখো, তাহলে এটা যখন নিচে নামে তখন দেখো অটোমেটিক কি করে এই পিকিং স্টিকটা এই সামনে যায় এবং শাটলকে সে ধাক্কা মেরে ওই পারে নিয়ে যাবে। বুঝতেছো? তো ওটা ব্যাক আসবে কি আবার ওই সাইডের থেকে ওইটা আবার যখন ইয়ে করবো ওইটার দিকে ব্যাক আসবে। বুঝছো না? বুঝো না স্যার ওই কাঠের বিষয়টা স্যার, ও এখানে কেন কাঠ ইউজ করা না না হয়েছে? স্যার স্যার এই কাঠগুলো ভেঙে যায় না। বাংলা আবার লাগাবা, পৃথিবীতে কোনো কিছুই তো আজীবন কাঠ লাগালে স্টিল লাগালে লাইট ওয়েট রাখার জন্য লোহার একটা জিনিস তো বারবার তুমি উপরে নিচে না বাড়ানো যাবে। সেমটাই যাবে আসবে। এই মামা মাথা গেছ না, আমি যতবার ভিডিও করে দিই এতবারই থাকবো।